করে দিই কি হতো কি হবে ওইখানে বলতে পারো গোপাল মার কথাগুলোকে শুনে বইয়ের সাথে মিলিয়ে ওইটাই জিনিসটাকে বুঝতে হবে। ওইগুলো তোর সঙ্গে মেলাও তবে তো এটা পার্থক্যটা না বুঝলে আমি এটা মনে কি হচ্ছে কিছুই না এগুলো আমাদের একটা নেশা ব্যাড হ্যাবিট এসব যাই এসছে আমি যখন তুমি ভয় পাচ্ছ মেয়েকে বাইরে চাকরি ক্ষেত্রে হোক বা পড়ার ক্ষেত্রে হোক বাইরে যাবে বাবা ভয় পাচ্ছে আর এই দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জমি কিন্তু সব ভগবান আমরা একটা ওই দিকে সই দিয়ে এইবার কলি যে শেষ হয়ে যাবে আবার সত্যযুগ আসবে তখন হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ক্ষেত্র একটা ভারতবর্ষ হবে ভারতবর্ষ কেন হবে না ভারতবর্ষে স্বামী ভগবান আবির্ভাব হয়েছে এই জন্য সমস্ত যুগটা ভারতবর্ষ হয়ে যাবে সেইখানে মানুষ তারা যেতে পারবে যারা সত্যযুগে ভাগবত গীতা পড়েছে গীতার সার সবাইকে বলতে পারছে মহামহাপুরুষরা তখন তারা সত্যযুগে যাবে সবাই যেতে পারবে না ওই জন্যে আমাদের চেষ্টা করতে হবে সবসময় ভাগবত গীতা পড়া সবাই ওই আলোচনা করা আর মনের ভেতর সবসময় এই শুয়ে থাকি হচ্ছে ছোট্ট শুয়ে আছে শুয়ে নেই এই কারণে হচ্ছে প্রত্যেকটি জীবকে সবসময় তার চিন্তায় মগ্ন হয় তাহলে তুমি ওখানে যেতে পারবে তাহলে যেতে পারবে তুমি এই দোষ দেখছো ওই দোষ দেখছো তাহলে তোমার থেকে বেশি মহাদোষ আমি যখন কারোর দোষ দেখি তাহলে আমার বেশি দোষ আছে বলেই তো আমি সবাই দেখতে পাচ্ছি এইগুলো থেকে তারপরে আমার চিন্তন সবসময় করে আর তুমি মনটাকে সেবার মধ্যে সেবা মানে কি প্রত্যেক আত্মার মধ্যে তুমি এই ভাব নিয়ে সেবা করবে আমার ইচ্ছে হয় আমি ওই যে খাওয়াচ্ছি ওকে করছি আমার এটা একটা অহংকার আমার রয়েছে না অহংকার আর প্রত্যেক জীবকে যখন তুমি সেবা করবে যে প্রকারে সেবা করো তুমি চাওয়া যাচ্ছ বা অন্য কোনো যে কোনো কাজ করছি জীবের কষ্ট পাচ্ছ তো সেবা করছো এখানে প্রত্যেকটি জীবের আত্মার মধ্যে পরমাত্মা বসে আছে তাকে সেবা করছে সবসময় ঠাকুরকে সেবা করবে আমি সেবা ঠাকুরকে সেবা নেওয়া ওটা তোমার সময় নষ্ট হলো মুনি ঋষিরা যা যোগ্য করেছে যা যোগ্য করছে তপস্যা করছে গায়ে শরীরটাকে ক্ষয় করে দিয়ে তপস্যা করছে ও কোথায় যাবে ওরা স্বর্গে যাবে আবার পরের দিন আমার যখন আসবে আবার ওরা মর্তবাসী এই সংসারী বাসী হবে প্রত্যেকটি জীবকে সেবা করলে আমরা তখন কি হচ্ছে এটা কামচোর বলছে কর্মটাকে চুরি করে নিচ্ছে আর ভালো লাগবে না আমি বাবা তপস্যা করবো তোমার যে কি করবো কর্তব্য কর্ম মনে তুমি কিছু করতে না আমার সংসারে ভালো লাগে সংসার আমার ভালো লাগবে না আমার শান্তি আমি সাজবো তুমি সাজবো আমার যদি চোখে দেখা নগদ দিবে সব ছেলেদের নামে লিখে দিয়ে এসছি থাকতো আমি লিখে দিয়ে এসছি মোবাইলও চলে এসছি ভালো ফোন করছি এই জমিতে এটা চাষটা করবি এই ফসল কতটা হয়েছে এইভাবে বলছি আর একটা কাপড় মেরে দিয়ে ছাদে কাপড়টা পাইনি কি চেঁচামেচি করছে তখন তুমি বসো তোমরা দুজন স্বামী বসো তা তোমরা বলবে না যে আমরা সবার ঘর সব ছেলেদের দিন দিয়ে চলে এসেছি এসে আর তুমি এসব কেন করছো তোমার একটা কাপড় কারণ কাপড় জামার মধ্যে সব চিরার সময় চলে গেছে ঠিক পারি তোমার জিনিস তো এমনি সব ছেড়ে এগিয়ে
এই কাপড়ের কাপড়ের মায়া জন্য এখনো তো- রয়েছে হ্যাঁ। তোমার। এই কাপড়টার মায়া রয়েছে, হুম। তাহলে কি করবো? ওখান না ওখান থেকে চলে এসছি, অত সাজেশন দি এই এটা করবি, এটা করে এ করবি, তোরা আবার ঠিক থাকবি, এইরকম হয়তো বললাম। কিন্তু ওখানে সব ফেলে এসছি, কি বলুন না, বলুন তো বলে দিচ্ছি, তোদের যদি দরকার লাগে নিবি, না হলে কারোকে ওখানে সবাইকে দিয়ে দিবি। তো তোমার এর কিছু হবে না। এই যেখানে থাকবে রাশি রাশি থাকবে, রাখার জায়গা থাকবে।